আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভুবনপুরে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। তুমি একমাত্র মানুষ যার উপর আমি ভরসা করতে পারি। আজ তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন সোম। ওখানে আমার পাশে আমার নিজের কেউ থাকাটা খুব প্রয়োজন। কি ব্যাপার, জোড়া শালিকের মতো এসে দাঁড়াইছো? মতলব কেন কি? বলছি পারুর বন্ধু জামিনীর বিয়ে, আজ সকালে ওর বাবা এসে নিমন্ত্রণ করে গেছেন। স্বাভাবিক স্বাভাবিক, সমস্ত মেয়েকে বিয়ে দেবে, ঘরে বসায় রাখবে না, কত লোকের বাপকে তাই করবে, স্বাভাবিক। না বলছি কাল বাদে পরশুই বিয়ে। উনি বারবার করে বলে গেছেন পার্বতী যাতে ওখানে গিয়ে 2 দিন একটু থাকে। উনি বললে না তোমরা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে এলে। হ্যাঁ, ভদ্রবাড়ির মেয়েরা বাইরে রাত কাটায় না। ভদ্রবাড়ির মেয়েরা দিন কোথায় কাটালো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রাত কোথায় কাটালো তাতে এত সমস্যা কিসের বাবা? একদম মুখে মুখে সোপা করবে না, কোনো মুখে মুখে সোপা নয়। মানে শহরে পাঠিয়েছিলাম ডাক্তারি পড়তে, ফিরে এলে মুখ তার হয়ে। জামিনী আমার ছোটবেলার বন্ধু, আর ওর বিয়েতে আমি যাব। তুমি আমার মত নিতে এসো না আমার মত দিতে এসো? দুটোর মধ্যে যে কোনো একটা তুমি তোমার মতো করে ধরে নাও, কিন্তু জামিনীর বিয়েতে আমি যাব, সেটা আমার সিদ্ধান্ত। আর আমি কিন্তু তোমারই মেয়ে বাবা, আমার শরীরে তোমার রক্ত বইছে। তাই একবার যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা যে বদলাবে না সেটা তুমি অন্তত খুব ভালো করে জানো। মুখে মুখে সোপা করবা না, একদম উঁচু গলায় কথা বলবা না। দীর্ঘদিন ধরে যদি কেউ মাথা নিচু করিয়ে রাখে, তাহলে একটা সময় পর গলা উঁচু করতে হয়। আমি যখন তোমার একবার বলেছি তুমি বিয়েতে যাবা না, তখন যাবা না, এটা আমার শেষ কথা। তাহলে আমারও একটা শেষ কথা তুমি শুনে রাখো। শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কাঞ্চনগড়ের বিয়েটাতে রাজি হয়েছি। তুমি যদি প্রতি পদে পদে আমাকে এইভাবে বাধা দাও, তাহলে কিন্তু বিয়েটা ভাঙতে আমি 1 মিনিট সময় নেব না। মনে রেখো, আমি যদি বড় মাঠ থেকে ফোন করে ক্যাম্পে যাওয়ার পারমিশন নিতে পারি, আমি কিন্তু বিয়েটা ভাঙারও ক্ষমতা রাখি। আমাকে পারু ডেকেছে কথা বলবে বলে, তুই পেছনে আসছিস বলতো? আমার ইচ্ছে। আমার ইচ্ছে সব জায়গায় ইচ্ছে। আচ্ছা তুই এইভাবে ডাকলে চলে আসবে? হ্যাঁ, এবার ছুটে চলে আসবে। আরে পাজামা, তুমিও এসেছো? কেমন আছো? আমাদের ভালো থাকা না থাকা সবই তো সমুদার ভালো মন্দের সাথে জড়িয়ে আছে। তাই আমরা ভালো থাকলে, মানে সমুদা খারাপ থাকলে আমরা ভালো থাকি কি করে বলো তো? কেন, সোমের কি হয়েছে? কি হয়েছে গো সোম? না না কিছু হয়নি, তুই বাজে কথা থাকতো, তুই যা এখান থেকে। কিছু হয়নি পারো, তুমি তো ডেকেছিলে কথা বলো, বলো না কি বলছো? হ্যাঁ, আসলে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। ও হ্যাঁ, বলো না কি হয়েছে? একটা হেল্প লাগবে তোমার। হ্যাঁ, এরকম করে কেন বলছো পারো? বলো বলো, কি সাহায্য করতে পারি? আসলে সোম, মানে আমার একটা বন্ধুর বিয়ে, কালকে আমাকে যেতেই হবে। তুমি কি আমায় একটু নিয়ে যেতে পারবে? না না, যেতে পারবে না। দোকান আছে, দোকান খুলতে হবে তো, 2 দিন দোকান বন্ধ রাখা যাবে। ও আচ্ছা, মানে এই তুই যা এখান থেকে, তো যা যা যা। হ্যাঁ আমি তো যাবোই যাবোই। কেন? দোকানটা তো একটা ক্লাব ঘর, যখন ইচ্ছে আসা যায়, যখন ইচ্ছে যাওয়া যায়, আমি তো চলে যাবোই। না না সোম, আমি বলছি কি, তোমার কাজের ক্ষতি করে কিছু করার দরকার নেই, তাহলে ছেড়ে দাও। না না, কোনো কাজ। আরে তুমি কি বলো, তুমি ওর কথা শুনছো? দেখেছো কেমন করছে? ওরা 3-3টে জোয়ান ছেলে, দোকান সামলাতে পারবে না বলছে। পারবো না। হ্যাঁ পারবে না, যা যা চলে যা এখান থেকে। বলো পার্বতী। আসলে তোমায় এভাবে বলতেও খারাপ লাগছে। বাড়ির অবস্থা তো তুমি জানো সোম, অনেক কষ্টে যাওয়ার পারমিশনটা পেয়েছি, কিন্তু এতটা রাস্তা আসলে একা একা। আচ্ছা তুমি এত কিন্তু কেন করছো পার্বতী? তুমি বলো না আমাকে, আমি নিয়ে যাবো তোমাকে। আসলে এই অন্যায় আবদারগুলো আমি শুধু তোমার কাছেই করতে পারি সোম। এই ভুবনপুরে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। তুমি একমাত্র মানুষ যার উপর আমি ভরসা করতে পারি। আজ তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন সোম। সব গুছানো হয়ে গেছে? সব গুছানো হলো?
সব নিয়ে নিয়েছি। মনে করে সব নিয়েছিস তো? হ্যাঁ মা, সব নিয়ে নিয়েছি। বিয়েতে যা যা লাগে সব কিছু, মানে জানিস তো কি কি লাগে? বন্ধুর বিয়েতে যাচ্ছি, এতে জানার কি আছে মা? শুধুই বন্ধুর বিয়ে, আর কিছু না? মানে তুমি কি বলতে চাইছো? আমাকে কিছু লুকোস না পারো। আমি কিন্তু তোর মা, তোকে জন্ম দিয়েছি। তুই কি করতে চলেছিস আমি কিন্তু সব বুঝতে পারছি। বেশ, জেনেই যখন গেছো তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও গিয়ে বলে দাও বাবাকে যে আমি বিয়ে করবো বলে বাড়ি থেকে পালাচ্ছি। পারু, পারু চুপ কর। তুই জানিস না এ বাড়ির দেওয়ালেরও কান আছে? এছাড়া আমার কাছে সত্যি কোনো উপায় ছিল না মা। কিন্তু মা হয়ে এইটুকু জানার অধিকার তো আমার ছিল পারু। মা, মা গো, আমায় ভুল বুঝো না মা। বিশ্বাস করো, এই কথাটা তোমায় জানিয়ে তোমার উপর কোনো বিপদ টেনে আনতে চাইনি আমি। বেশ, তুমি যদি চাও আমি যাব না। আমি সিদ্ধার্থকে ফোন করে বলে দেবো যে আমি আসবো না। সারাটা জীবন আমি এখানে গুমড়ে গুমড়ে বলবো, তবু আমি কাল যাব না মা। না পারু, না, আমি তোকে বাধা দিচ্ছি না, কিন্তু তুই আমাকে মা হওয়ার সুখটুকু থেকে বঞ্চিত করিস না মা। আমি যে তোকে সুখী দেখতে চাই মা। এই নে, এই নে, নে, এই শাখা পলা দুটো আমি তোর জন্য রেখেছিলাম মা। মা হয়ে আর তো কিছু তোকে দিতে পারবো না, এইগুলো রেখেছিলাম, এইটুকুই নে। তুই তুই যেটাতে সুখী হবি মনে করবি সেটাই করবি মা। তুই শুধু জানবি তোর মা তোর সাথে আছে। তোর বাবার ওই মিথ্যে অহংকারের বেড়া তো আমি কাটাতে পারিনি, তো সেটা তুই যদি পারিস আমি তোর সাথে থাকবো। শুধু মা তো বড় চিন্তা হয় রে। কিসের চিন্তা মা? এই যে এত বড় একটা ঝুঁকির কাজ করতে যাচ্ছিস, তোর যদি কোনো বিপদ হয় না তাহলে আমার কি হবে বলতে পারবিস? আমার সাথে যে থাকবে সে থাকলে কোনো বিপদ আমায় স্পর্শ করতে পারবে না মা। তুমি জানো না, তার চেয়ে বড় বন্ধু যে আমার আর কেউ নেই। পারু, তুমি চিন্তা করো না মা, তুমি একদম চিন্তা করো না। তুমি দেখো, বিয়েটা করে আমি খুব সুখী হব। সুখী হবি মা, সুখী হবি, তুই রাজরানী হবি মা। আর কখনো কখনো এই ভুবনপুরে ত্রিসীমানায় পা রাখবি না, কোনোদিন আসবি না এখানে। তুই যেখানেই থাকিস তুই জানবি তোর একটা মা আছে যে 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 তোর মঙ্গল চায়। থাক না, থাক, থাক না, থাক, ভালো থাকবি না।